এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, যারে আল্লাহ নবীর স্বপ্নে দেখায় কোথায় মাদ্রাসা বানাইতে হবে। এত বড় আল্লাহর ওলি নবীর মেহমানদের জন্য তিনি ওই রেল স্টেশনে যায় কয়, আমি কুলি, আমারে দিয়ে কেউ বোঝা টানাইবানি। একজন মানুষে ডাক দিছে, এ কুলি এদিকে আয়। কাছে আওয়া মাত্রই কয়, দেখতো আমার এই বোঝাটা তুমি অমুক জায়গায় নিতে পারবানি। আল্লাহর ওলি কয়, ইনশাআল্লাহ পারবো। জীবনে কোনোদিন মাথায় বোঝা তুলেন নাই, তুলতে হয় নাই। এজন্য কোন বোঝার ওজন কদ্দূর এই ধারণাটা পর্যন্ত তার নাই। ইনি মনে করছেন বোঝা তো বোঝাই মাথায় তুলব। মালিকে কই, বোঝাটা কিন্তু অনেক মন, অনেক ওজন, তুমি পারবা না, তোমার গায়ে শক্তি দেখা যায় বড় কম। আল্লাহর ওলি এইবার বলতেছেন, না ইনশাআল্লাহ আমি বোঝাটা পারবো, আপনি কোন রকম আমার মাথায় বোঝাটা উঠায় দেন। এই বইলা বোঝাটা উনার মাথায় উঠায় দেওয়া হলো। যেই মাত্র বোঝাটা মাথায় নিছেন, সাথে সাথে ঘাটটা মট করে উঠছে। ইনি মনে করেছেন আজমন, কিন্তু বোঝাটা মূলত ছিল 2.5 মনের উপরে। ঘাটটা মট করে উঠলো আর যাইতেছেন আল্লাহর কাছে কান্দেন আর বলেন, মালিক, জীবনে কোনোদিন আমি বোঝা মাথায় নেই নাই, মাথায় তোলার প্রয়োজন হয় নাই। ফ্যামিলির জন্য জীবনে মাথায় বোঝা তুলি নাই, পরিবারের জন্য নাই, কখনো তুলি নাই। আল্লাহ, এজন্য কোন বোঝার ওজন কদ্দুর আমি তাও জানি না। আজকে মাথায় বোঝাটা উঠাইছি তোমার নবীর মেহমানদের কারণে। তোমার নবীর মেহমানরা না খায়া থাকবে, হয় না মাওলা। আল্লাহ, বোঝা তুলছে আমি আমার মাথায়, আমি আমার কাম করছি, এইবার তুমি তোমার কাম করো। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দেখলেন ইংরেজরা এইভাবে উলামায়ে কেরামকে শেষ করে দিল, লক্ষ লক্ষ মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দিল, কোরআনের তালিম জমিনে বন্ধ হয়ে গেল, তখনই কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সময় গভীর রাত, কেউ শুনে না, কেউ দেখে না, দেখেন কে? তাহাজ্জুদের সময় কেউ আমারে শুনে না, শুনেন কে? আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া কাসিম নানুতুবি কান্দে আর কই, মালিক, যেই জমিনে কোরআনের তালিম নাই, যেই জমিনে হাফেজের আওয়াজ নাই, হাফেজের হাঁটা নাই, চলা নাই, যেই জমিনে কোনো আলেমের বিচরণ নাই, ওই জমিন তো রহমতের জমিন নয়। তোমার কোরআনের ভাষায় এই জমিন হলো গজবের জমিন। আল্লাহ, গজবের জমিনে আমি কাসিমকে তুমি কেন রাখছো? আল্লাহ, আমারও কেন কোন গাছের ডালে ফাঁসিতে তুমি ঝুলাই দিলা না? 50,000 উলামায়ে কেরামকে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। আল্লাহর ওলি কাসিম নানুতুবি কই, মালিক, আমারও শাহাদতের মর্যাদা তুমি কেন দেও নাই? আল্লাহ, তোমার মানসা যখন আমাকে দুনিয়াতে টিকায় রাখা, তাহলে আমি কাসিম গজবের জমিনে থাকতে চাই না। আল্লাহ, তুমি আমার দ্বারা আবার রহমতের জমিন তুমি চালু করে দাও। এমন কান্না শুরু করেছেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। কান্নার আওয়াজে বিবি সাহেবের ঘুম ভেঙে গেল। বিবি সাহেব ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওইটা দেখেন স্বামী নাই, পাশে রুমে স্বামীর কান্নার আওয়াজ। কাসিম নানুতুবি ইনিও জমিদারের সন্তান, ইনার বিবি ইনিও জমিদারের মেয়ে, দুজনই জমিদারের আওলাদ, সম্পদের কোনো অভাব তাদের নাই। বিবি ঘুম থেকে ওইটা পাশের রুমে আইসা দেখেন স্বামী আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়া মাটিতে গড়ায়া গড়ায়া তিনি কান্না শুরু করছেন। ওই অবস্থায় বিবি সাহেব আইসা স্বামীর জড়ায় ধরলেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে দুজনের। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি হাত উঠায় দোয়া করো,
আর আমি তোমার সাথে মালিকের কাছে আমিন আমিন বলবো। স্বামী আল্লাহর কাছে হাত উঠিয়ে দিছে, আল্লাহ আল্লাহ তুমি গজবের জমিন আবার রহমতের জমিন আমার দ্বারা বানাও। আল্লাহ গজবের জমিন থেকে রহমতের জমিন বানাও। বিবি কয় আমিন আমিন। স্বামী স্ত্রী দুইজন যদি একসাথে মুনাজাত করে, এই মুনাজাতে হয় স্ত্রী মুনাজাত করবে, স্বামী আমিন বলবে, অথবা স্বামী মুনাজাত করবে, বিবি আমিন বলবে। এই দোয়াটা আল্লাহর কাছে খুব দ্রুত তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এজন্যই তো আমার নবী রহমতের নবীর প্রিয়তমা নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান নবীর কঠিন থেকে কঠিন দুশমন, মক্কার কাফিরদের লিডার, কিন্তু তার মেয়ে কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর পবিত্র বিবিদের একজন। এই ভাইরা বন্ধুরা, উম্মে হাবিবা একদিন বলতেছেন, নবী গো, আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী, আমার মতো সুখী আর পৃথিবীতে মনে হয় কেউ নাই। নবীর ঘরে যেই বিবিরা আছে, এদের চেয়ে সুখী পৃথিবীতে কোনো স্ত্রী হতে পারে না। কিন্তু এরপরেও নবী, আমার কলিজার ভিতরে একটা ব্যথা। আমি আমার নবীর পবিত্র বিবি, কিন্তু আমার বাবা নবীকে চিনল না, আমার বাবা নবীকে চিনল না। আমার মনের ভিতরে কত কষ্ট। আয়েশার বাবা আপনার বন্ধু, হাফসার বাবা আপনার বন্ধু, আর আমার বাবা আপনার দুশমন। আমি আমার মনকে বুঝাইতে পারি না গো নবী, একটু হাত উঠান, আল্লাহর কাছে একটু দোয়া করি। নবী বলে, উম্মে হাবিবা তুমি হাত উঠাও, মন যা চায় তুমি দোয়া করবা, আর আমি নবী তোমার সাথে আমিন আমিন বলবো। উম্মে হাবিবা হাত উঠায় আল্লাহ, আবু বকর উমরের মতো আমার বাবাকেও তুমি আমার স্বামীর, আমার নবীর বন্ধু বানায় দাও। আল্লাহ নবী আমিন কইতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নবী হাত তুলতে দেরি, নবীর দোয়া কবুল হতে দেরি হয় না। এই আমার আপনার নবী রহমতের নবী, এজন্য স্বামী হাত বাড়াইছেন, কাসিম নানুতুই বিবি আমিন কইছেন। এইদিকে সকালবেলা বের হয়ে গেলেন, মানুষের বাড়িতে বের হলেন সন্তান কালেকশন করার জন্য, সন্তান আনার জন্য। কোরআন শিক্ষা তারা শুরু করে দিবেন। কোথায় শুরু করবেন? কয় ঘরেই শুরু করে দিব। কখন কোন টাইমে পড়াবো? গভীর রাতে পড়াবো, যে টাইমে ইংরেজরা শুনবে না, দেখবেও না। মানুষের দ্বারে দ্বারে কাসিম নানু তুমি যাইতেছেন, কেউ সন্তান দিতে চায় না। কয় না হুজুর, ভয় হয় ইংরেজরা যদি টের পায় তাহলে আমার সন্তানকে মেরে ফেলবে। আল্লাহর ওলি কয় না, আমি রাতের গভীরে পড়াবো। পাক পাকালি মানব দানব সবাই যখন ঘুমিয়ে পড়ে, ওই টাইমে আমি তোমার সন্তানকে আমার মাওলার কালাম শেখাবো। যদি কোরআনের শিক্ষা চালু না করি, এই গজবের জমিন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে। তোমারও আল্লাহ রাখবে না, আমারও রাখবে না। যদি জমিনে বাঁচতে হয়, রহমতের জমিন বানাও, কোরআনের তালিম চালু কইরা। কয়েকজন ছাত্রকে বুঝায় শোনায় তিনি নিয়ে আসলেন। ঘরের মধ্যে কোরআনের তালিম চালু হয়ে গেল, কোরআনের শিক্ষা চালু হয়ে গেল। গভীর রাতে তিনি পড়ান। খাওয়া দাওয়া কাসিম নানুতুবির ঘরেই। বিবি সাহেব তিনি হলেন বাবুর্চি, তিনি পাকশাক করেন নবীর মেহমান। যারা মাদ্রাসায় পড়ে এরা হলো আমার নবীর মেহমান, এরা হলো আমার নবীর মেহমান। তখন বিবি খানা পাকায় আপনাদেরকে খাওয়ান। এইভাবেই চলছে পড়ালেখা। ব্রিটিশরা টের পায় না, তখন তো তারা ঘুমের ঘরে বিভোর। এইভাবেই দিন চলল, রাত চলল। একদিন বিবি ডাক দিয়ে কই, স্বামী আজ ঘরে কিছুই নাই পাক করার জন্য, নবীর মেহমানদেরকে আজকে কি খাওয়াবো? এই কথা বলতেই আল্লাহর ওলি কই, না গো বিবি, এমন কথা বইল না। যাদের উসিলায় আল্লাহ পাক জমিনবাসীরে খাওয়ায়, তারা যদি না খায়া থাকে জবাব দেওয়া যাবে না আল্লাহর কাছে। মাদ্রাসার ছাত্র যদি না খায়া থাকে, আমি চেয়ারম্যান মেম্বারের ঘরে যদি খানা থাকে, আল্লাহ কিয়ামতের মাঠে জিগাইব, এই
এই হাফেজের উসিলায় আমি আল্লাহ তোরে চেয়ারম্যানি করার সুযোগ দিছি, এই হাফেজের উসিলায় আমি আল্লাহ তোরে ব্যবসা করার সুযোগ দিছি। সে না খায়া ছিল, তোর ঘরে খানা ছিল, জবাব দে। যার উসিলায় আমি আল্লাহ তোরে খাওয়াইলাম বাঁচাইলাম, সে কেন না খায়া ছিল, আমি আল্লাহর কাছে জবাব দে। কাসিম নানুতুবি বের হয়ে গেছেন বাজারে, যায়া মানুষ যে তরমুজ খায়া খায়া তরমুজের খোসাগুলি ফালাইছে, এই খোসাগুলি তিনি টুকরির মধ্যে জমা করতে লাগলেন। টুকরির মধ্যে জমা কইরা ঘরে আইনা বিবিকে বলতেছেন, বিবি বিসমিল্লাহ কইয়া তুমি ওই টুকরাগুলি কাইটা কাইটা গরম পানিতে ছাড়ো। বিবি কই, স্বামী গো, তেল কই, লবণ কই, মশলা কই? আল্লাহর ওলি কই, বিসমিল্লাহ বলবা, তেল লবণ মশলা বিসমিল্লাহর দ্বারা হয়ে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ভিতরে বরকত আসেনি না নাই? এ যুবক, বিসমিল্লাহ কই আসে যে কোনো কাম শুরু করে দেখো, আল্লাহ ওই কাজের ভিতরে তোমার কেমন বরকত আল্লাহ পাড়ায় দেয়। মা বোনেরা তরকারি রাঁধতেছো, বিসমিল্লাহ কইয়া তুমি পাতিলটা বসাও, বিসমিল্লাহ কইয়া তুমি তরকারিটা কুটাও, তোমার এই অল্প খানার ভিতরে বরকত বাড়ায় দিবে কে? আর একটু জোরে বলো না কে? ভাইরা বন্ধুরা, এইদিকে তিনি দিয়া চলে আসলেন পড়াইতে, ছাত্ররা পড়তেছে, এইদিকে তাদের আম্মাজান পাক শাক করতেছেন, কিন্তু কি পাক করে ছাত্ররা জানে না। ছাত্ররা জানে না আম্মাজান আজকে কি পাকাইতেছেন। পড়ালেখার ভিতরে ছাত্ররা নাকের মধ্যে তাদের গ্রান লাগলো। কিসের গ্রান? এমন এক হালুয়ার গ্রান, জীবনে যে গ্রান কোনোদিন নাকে সঙ্গে নাই। একজন আরেকজনের দিকে তাকায়, কিরে আজকে আম্মা জান কি পাকায়? জীবনে কত হালুয়া খাইলাম, কত হালুয়ার গ্রান পাইলাম, কিন্তু এমন গ্রান তো কোনোদিন পাই নাই। এই দিকে আল্লাহর ওলি কাসিম নানুতুবি তিনিও টের পাইছেন। ছাত্ররা একজন আর একজনের মুখের দিকে চায়, এনার নাকেও দেয়া লাগছে। ইনি পড়াটা একটু বন্ধ করে পাক করে গেলেন, যায় বলতেছেন, বিবি গো কি পাকাইছো? কি পাকাইছো? আমি আইনা দিলাম শুধু তরমুজের খোসা, লবণ নাই, তেল নাই, মশলা নাই, শুধু বিসমিল্লাহ বলার বদৌলতে আল্লাহ পাক এই হালুয়ারে জান্নাতি হালুয়া বানায় দিছে। দুনিয়ার হালুয়া নয়, জান্নাতি হালুয়া আল্লাহ বানায় দিছে। ভাইরা বন্ধুরা, ছাত্ররা খাওয়া দাওয়া করে আনন্দ পায়। আর পরের দিনে বিবি কই, স্বামী গো আজকে কি তুমি নবীর মেহমান রে খাওয়াইবা? আজকে কি খাওয়াইবা? তিনি বলে, আমার একটা সিরা গামছা মাথায় পেঁচা দাও। ওই যে দেখা যায় রেল স্টেশনে রেলগাড়ির আওয়াজ শোনা যায়, একটু সময়ের ভিতরে রেলগাড়ি চলে আসবে। ওইখানে গেলে পরে দেখবো অনেক মানুষ, ধনী মানুষ, বড় বড় বোঝা নিয়ে তারা দাঁড়ায় রয়েছে। কুলিরে ডাকবে তাদের জায়গা মতো এই বোঝা পৌঁছানোর জন্য। কুলিরাও এখানে যায় হাজির হবে। আমি কুলি কইয়া আমার নবীর মেহমানদের না খাওয়ায়া রাখা যাবে না গো বিবি। জমিদারের মেয়ে, তুমি সব অলংকার পাতি সব নবীর মেহমানদের জন্য দিয়ে দিছ, আমিও আমার যা ছিল সব দিয়ে দিছি, কিন্তু এরপরও না খাওয়ায় রাখা যাবে না। আমাকে আমার মাথায় একটা সেরা গামছা তুমি পেঁচা দাও। এই বইলা জমিদারের সন্তান কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বানিয়ে দারুল উলুম দেওবন্দ। আজকে আপনাদের এই মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে তার গোড়া, আজকের এই মাদ্রাসা ওই মাদ্রাসারই রুহানি সন্তান। ওই মাদ্রাসার ইতিহাসটা শোনো। আপনাদের এই মাদ্রাসা মারকাজুল উলুম মাদ্রাসা এমনি এমনি তৈরি হয় নাই। আল্লাহর ওলি তিনি চলে গেলেন, রেল স্টেশনে যায় তিনি ডাক শুরু করলেন, আমি কুলি, আমারে দিয়া কেউ বুঝাটা নাই বানি। এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, যারে আল্লাহ নবীর স্বপ্নে দেখায় কোথায় মাদ্রাসা বানাইতে হবে।
এত বড় আল্লাহর ওলি নবীর মেহমানদের জন্য তিনি ওই রেল স্টেশনে যায় কয় আমি কুলি আমারে দিয়ে কেউ বোঝা টানাইবানি। একজন মানুষে ডাক দিছে, এ কুলি এদিকে আয়। কাছে আওয়া মাত্রই কয় দেখতো আমার এই বোঝাটা তুমি অমুক জায়গায় নিতে পারবানি। আল্লাহর ওলি কয় ইনশাআল্লাহ পারবো। জীবনে কোনোদিন মাথায় বোঝা তুলেন নাই, তুলতে হয় নাই, এজন্য কোন বোঝার ওজন কতদূর এই ধারণাটা পর্যন্ত তার নাই। ইনি মনে করছেন বোঝা তো বোঝাই মাথায় তুলব। মালিকে কই বোঝাটা কিন্তু অনেক মন, অনেক ওজন, তুমি পারবা না, তোমার গায়ে শক্তি দেখা যায় বড় কম। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নাম যত বড়, মানুষ কিন্তু তত বড় ছিলেন না। দেখতে শুনতে ছোট কায়ার মানুষ ছিলেন, গায়ের শক্তি তার কম। এজন্য বহু সময় ইংরেজরা ওনার বডি দিকে ধোঁকা খায়া যাইত। নামে মানুষে মনে করত অনেক বড় মানুষ। যে ইংরেজদের ঘুম হারাম হয়ে গেল কাসিম নানুতুবির কারণে। এই কাসিম এত ছোট একজন মানুষ, হ্যাংলা পাতলাইরে বিশ্বাস হইতো না ইংরেজদের। বহুবার ইংরেজদের পাশ দিয়ে ইনি গেছেন, ইংরেজরা বুঝতে পারে নাই, টের পায় নাই। আল্লাহর ওলি এইবার বলতেছেন না ইনশাআল্লাহ আমি বোঝাটা পারবো, আপনি কোন রকম আমার মাথায় বোঝাটা উঠায় দেন। এই বইলা বোঝাটা ওনার মাথায় উঠায় দেওয়া হলো। যেই মাত্র বোঝাটা মাথায় নিছেন সাথে সাথে ঘাটটা মট করে উঠছে। ইনি মনে করেছেন আজমন, কিন্তু বোঝাটা মূলত ছিল 2.5 মনের উপরে। ঘাটটা মট করে উঠলো আর যাইতেছেন আল্লাহর কাছে কান্দেন আর বলেন মালিক জীবনে কোনোদিন আমি বোঝা মাথায় নেই নাই, মাথায় তোলার প্রয়োজন হয় নাই। ফ্যামিলির জন্য জীবনে মাথায় বোঝা তুলি নাই, পরিবারের জন্য নাই, কখনো তুলি নাই। আল্লাহ এজন্য কোন বোঝার ওজন কতদূর আমি তাও জানি না। আজকে মাথায় বোঝাটা উঠাইছি তোমার নবীর মেহমানদের কারণে। তোমার নবীর মেহমানরা না খায়া থাকবে হয় না মাওলা। আল্লাহ বোঝা তুলছে আমি আমার মাথায়, আমি আমার কাম করছি, এইবার তুমি তোমার কাম করো। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি আমার কাম করছি, তুমি তোমারটা করবা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় তুমি যদি আমারে পাওয়ার জন্য তোমার সর্বাত্মক চেষ্টা করো, আমি তোমার গন্তব্যে পৌঁছার জন্য অনেকগুলি পথ আমি আল্লাহ খুলে দিব। এটা কি বলা হয়? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাম আমি করব, পৌঁছায় দিবে কেডা? আর একটু জোরে বলে না কেডা? এ যুবক তুমি মনে করতেছো, তুমি মনে হয় মসজিদ দিকে নামাজ পড়তে পারবা না, যেই বেড়া জালে তুমি আবদ্ধ হয়ে গেছো, মনে হয় তুমি আল্লাহর হুকুমের উপরে আসতে পারবা না। কেউ এমন কেউ হুজুর ব্যবসায় ঢুকে দেখেন সুদ ছাড়া ব্যবসা করা যায় না। আবার কেউ কইব হুজুর চাকরি করে দেখেন ঘুষ ছাড়া বর্তমান জমানায় চাকরি করা যায় না। কিন্তু আমার আল্লাহ কয় না রে বান্দা, না, তুই শুধু আমাকে পাওয়ার জন্য তুই চেষ্টা করে দেখ হারাম থেকে বাঁচার, আমি আল্লাহ তোরে বাঁচাটা সহজ করে দিব। সহজ করে দিবে কে? জোরে বলেন কে? এজন্য ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছেন দরজা পর্যন্ত। আল্লাহ আমি আমার দরজা পর্যন্ত আইলাম, আল্লাহ বাকি দরজা খুললে দেওয়া তোমার কাম। দরজা মারছে জুলেখায় তালা, ইউসুফ নবী দৌড় দিয়া তালার কাছে গেছেন। ইনি তো ভালো করে জানেন তালা লাগাইল, তাইলে দৌড় দিয়া লাভ কি? বইয়া থাকতেন না, বসে থাকেন নাই, উনি দৌড় দিয়া গেছেন। আল্লাহ তালা পর্যন্ত যাওয়া আমার কাম, বাকিটা তোমার কাম। যাওয়া মাত্রই টাস টাস করে আল্লাহ তালাগুলো খুলে দিল। কিনা ভাই? এজন্য তুমি যেই গেরা কোলে আবদ্ধ হয়ে পড়ছো, তুমি মনে করতেছো আর এখান থেকে বের হতে পারবা না, আল্লাহর দোহাই করে বলি চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো।
তুমি মনে করেছো তুমি কোনো ফান্দে পড়ে গেছো, তুমি একটা জগতে ঢুকে গেছো, অপরাধ জগতে ঢুকে গেছো, এখান থেকে আর বের হতে পারবা না। আল্লাহর দোহাই করে বলি যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, তুমি শুধু একবার চেষ্টা করে দেখো যে না আল্লাহ তুমি আমাকে এই জগৎ থেকে বের হওয়ার সুযোগ দাও। একবার আল্লাহর কাছে চাই, শুধু চেষ্টা করো, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমাকে বের হওয়া সহজ করে দেবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين। এজন্য আমার ভাইরা বন্ধুরা, ওই যে হযরতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার কাম আমি করছি, তোমারটা তুমি করো। আর মালিক পিছনে পিছনে যাইতেছে, মালিকে মাথার দিকে বারবার তাকায়, হায় রে লোকটারে বললাম বোঝাটা নিও না, এমন চিকনা চাকনা একজন মানুষ আমার এত বড় ভারী বোঝাটা নিল, কোথায় জানি ফালায়া দেয়। মালিকে পিছনে যায় আর মাথার পায়ে চায়, হঠাৎ করে মালিক তাকায়া দেখে আল্লাহর ওলির মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের মধ্যে বোঝা ভাসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এইবার মালিক টের পেয়ে গেছে যিনি আমার বোঝা টানতেছে ইনি সাধারণ কোনো মানুষ, ইনি আর সম্পর্ক কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আমার ভাইয়েরা বন্ধুরা, ওই সেই থেকে সেই শ্রম আর কুরবানির বিনিময়ে আল্লাহ পাক মাদরে এলেমের মা দারুল উলুম দেওবন্দ আল্লাহ প্রতিষ্ঠা করেছে, আল্লাহ কবুল করেছে। তাদের এত মেহনত ছিল, কুরবানি ছিল। সেই দারুল উলুমের সূর্য সন্তান আজ পৃথিবীর আনাচে কানাচে তৈরি হয়েছে। আপনাদের এই মাদ্রাসাও দারুল উলুম দেওবন্দের সেই সূর্য এক সন্তান। এখান থেকেই দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরা তৈরি হবে। ভাইয়েরা প্রতিষ্ঠা পেয়েছে কিভাবে দেখছেন? এজন্য আমার আপনার কামও হলো এই যে আল্লাহর ওলিদের এমন কুরবানি। একজন ভাই হাতটা জাগান আমার কাছে, আল্লাহ যেন কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির সাথে আপনাকে জান্নাতে মেহমান বানায়, জান্নাতে আপনাকে বন্ধু বানায়। একটু খাস করে দোয়া করব, যেহেতু নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল।